বাংলার রাজনৈতিক যোগপুরুষ ও বিপ্লবের মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশজাতির কল্যাণে কাজ করতে গিয়ে নানা সময় নানা চিঠি লিখতেন। সে ধারাবাহিকতায় ইন্দিরা গান্ধীকেও একাধিক চিঠি লিখেছিলেন তিনি। সেখান থেকে একটি চিঠি আজ পড়ার দুঃসাহস করলাম। প্রিয় শ্রীমতী ইন্দিরা দেবী, প্রধানমন্ত্রী, আমার আন্তরিক আশীর্বাদ ও ভালোবাসা জানিবেন। আমার পত্রের উত্তর মিস্টার কাওয়েলের মেসেজে বিস্তারিত অবগত হইয়া যার পরনায় খুশি হইলাম। আমার বাল্যজীবনের আদর্শ ৮৯ বছর যাবৎ অটুট রাখিয়াছিলাম। স্বৈরাচার ইয়াহিয়া সরকারের অমানসিক অত্যাচারে উহা লঙ্ঘন করিতে হইল। বর্তমানের রাজনীতিবিদ কংগ্রেসের কর্মীদেরকে যে যাহাই বলুক, কিন্তু তাহাদের মতো বিলাসিতা শূন্য জীবনযাপন ও নির্মল চরিত্র অনেকেরই নাই। আমি চিরদিন সাধারণ গৃহে সাধারণভাবে নির্জন পল্লীতে থাকিয়া দেশের সেবা করিয়াছি, কিন্তু এবারই তাহার ব্যতিক্রম হইল। গত ৭ মাস শহরে প্যালেসের সার্কিট হাউস পাশাহারাদি বিলাসপূর্ণ। তাই আমার মৃত্যুকাল পর্যন্ত যাহাতে বাল্যজীবনের আদর্শ বহাল থাকে, তাহারই জন্য ৫ একর জমি ও সাধারণ ধরনের ৪খানা ঘরের ব্যবস্থা করিয়া দিবেন। আমার প্রথম পুত্রের মৃত্যু হয় ধুবড়ির গ্রামে। তাই আমার বৃদ্ধা স্ত্রীর আশা তাহার শেষ দাফন ধুবড়ির কোনো গ্রামে হয়। আমার শেষ সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ভারতের সহিত কনফেডারেশন, এই ৩ কাজের সাধন ইনশাল্লাহ আমার জীবিতকালে দেখার প্রবল ইচ্ছা অন্তরে পোষণ করি। বাধা যতই আসুক, আমার আন্তরিক আশা ও বিশ্বাস আপনাদের আশীর্বাদে অবশ্যই পূর্ণ হইবে। আমার আন্তরিক আশীর্বাদ, আপনার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতে নহে, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় অবশ্যই প্রতিষ্ঠিত হইবে। যখন দরকার মনে করেন, দিল্লিতে ডাকাইলে হাজির হইব। আপনার বিশ্বস্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।